আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সৃষ্টিকর্তা মানুষের মধ্যে আছেন, তা কোরআন থেকে যদি দেখেন বেশ কয়েকটা আয়াত আছে বা দলিল আছে। যেমন আপনার সাহারা রোগের অতি নিকটে আছেন, আপনার কালবে আছেন, আপনার নফসে আছেন বা আরশে আজিমে আছেন। এই দালিলিক প্রমাণগুলি আছেন, কিন্তু আপনার এই সমস্ত জায়গায় মহান সৃষ্টিকর্তা এসে কখনো কি বলতেছে, হেই করিম, আমি তোমারকে বলতেছি তুমি মন্দিরে যাও, মসজিদে যাও, গির্জায় যাও, পেগোডায় যাও, আমাকে স্মরণ করার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য বা আমার উপাসনা করার জন্যে? কারণ তিনি তো আপনার ভিতরেই আছেন। আপনার ভিতরে থেকে আপনাকে এই নির্দেশ কি দিচ্ছেন? কেউ বলতে পারবেন না দিচ্ছেন। কোনো দিন কি আপনার ভিতরে থেকে সৃষ্টিকর্তা আহ্বান করছেন, হে মুসলিম তুমি মসজিদে যাও, হে হিন্দু তুমি মন্দিরে যাও? করেনি। কিন্তু আপনার ভিতরে সৃষ্টিকর্তা এসে তার সৃষ্টি রক্ষা করার জন্যে, তার সৃষ্টিকে বর্ধিত করার জন্যে আপনাকে প্রেম করার কথা বলেন, ভালোবাসার কথা বলেন, মহব্বত করার কথা বলেন। এটা আপনি সাক্ষী আছেন। কারণ আপনার ভিতর থেকে যখন সৃষ্টিকর্তা নাড়া দিচ্ছে, হেই করিম তুমি এমুককে ভালোবাসো, এমুকের সাথে প্রেম করো, সেটা করতেছেন। কিন্তু আপনার ভিতরের এই সৃষ্টিকর্তার আহ্বানে আপনি প্রেম, মহব্বত, ভালোবাসা যা কিছু করতেছেন, সেটা অনায়াসে আপনি অস্বীকার করে যাচ্ছেন যে এটা আল্লাহর নির্দেশ নয়, আল্লাহর হুকুম নয়। বরং কোনো কোনো ক্ষেত্রে এটাকে আবার শয়তানের হুকুম বলেও চালিয়ে দিচ্ছেন। অথচ সৃষ্টি শয়তান করেনি, সৃষ্টি করতেছেন মহান সৃষ্টিকর্তা। আপনি প্রেম না করলে, আপনি স্বামী স্ত্রী মহব্বত লীলা না করলে আপনার সন্তান সৃষ্টি হতো না। কিন্তু মসজিদ মন্দির গির্জাতে গিয়ে আল্লাহর কি সৃষ্টি হচ্ছে? হচ্ছে না। আপনার ভিতরে থেকে আল্লাহ এমন কোনো সাক্ষ্য দিচ্ছেন না এই সমস্ত উপাসনালয়ে যাওয়ার জন্য। আর উপাসনালয়ে গিয়ে এইভাবে অঙ্গভঙ্গি করলে সৃষ্টিকর্তা খুশি হবে। অথচ আপনার ভিতরে আছেন, তার কাছ থেকে আপনি নিদর্শন জানতে, মানতে এবং চিনতে চাচ্ছেন না।